ওখানে রাতের পর শ্বাস নেয় অন্য দুনিয়ার লোক। সুন্দরবনের এক প্রত্যন্ত গ্রাম, নাম চণ্ডীপুর। আমাদের এই ঘটনাটি ওইখানকার এক পরিত্যক্ত জায়গাকে নিয়ে। সুধাংশু স্কুল ছুটি থাকায় তার পিসির বাড়িতে এসেছিল গরমের ছুটি কাটাবে বলে। ওই গ্রামের এক মাস্টারমশাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং ওদেরকে দেখে ওদের কাছে এসে বলেন, ওই তোরা শুনেছিস কাল রাতে নাকি আবার গোষ্ঠথানের মাঠ থেকে হাতির আওয়াজ শোনা গেছে? এটি শুনে সুধাংশু বলে, কি বলেন মাস্টারমশাই? হাসির আওয়াজ মানে বুঝলাম না ব্যাপারটা। তোমরা শুনেছো নাকি জানি না, ওই হাসি শুনে জীবজন্তু নাকি পাগল হয়ে যায় এবং তারপরে গায়েব হয়ে যায়। মাস্টারমশাইয়ের কথা শুনে সুধাংশু বলে, আরে মাস্টারমশাই, এসব কুসংস্কার বন্ধ করুন। ভূত বলে কিছু হয় না। তোমরা এসবের কি বুঝবে বাপু? ওই মাঠে অভিশাপ আছে, তোমরা এসবের কিছু বুঝবে না। সুধাংশু বলে, ওইসব অভিশাপ টভিশাপ বলে কিছু হয় না মাস্টারমশাই, ওগুলো যত সব কুসংস্কার। আমি যাব ওই জায়গাতে। ভূতকে একবার সামনে থেকে দেখলে মজা হতো খুব। তুই যা খুশি বল, আমি কিন্তু ওইখানে যাব না। না বাপু, ওখানে ভুল করেও যেও না, গেলে আর কখনো ফিরে আসতে পারবে না যে। মাস্টারমশাইয়ের কথা শুনে সুধাংশু বলে, আমি তো ওই মাঠে যাবই। ভূতকে একবার সামনে থেকে দেখলে খুব মজা হতো। ওইখানে গিয়ে না ফেরার তালিকায় নাম লেখাতে চাও নাকি? মাস্টারমশাইয়ের কথা শুনে সুধাংশু উত্তেজিত হয়ে বলে, আমি প্রমাণ করে দেবো ভূত টুত বলে কিছু হয় না। আজ রাতেই আমি ওখানে যাব। হায় ভগবান, ছেলেটা মনে হয় পাগল হয়ে গেছে। গোষ্ঠ দাদার আত্মা তোদের ছাড়বে না। রাতের বেলায় ওরা প্রস্তুতি নিচ্ছিল যাবে বলে, কিন্তু রাজু ওকে রেগে বোঝাচ্ছিল। দেখ, আমি সত্যি বলছি, আমার ভালো লাগছে না। আমাদের ওখানে যাবার ঠিক হবে না। চল না, তোরা তো ভয় কিসের সব সময়? আমি তো আছি নাকি তোর সাথে, কিচ্ছু হবে না, চল। দেখ, তোর কথায় আমি রাজি হচ্ছি, কিন্তু তাড়াতাড়ি ফিরতে হবে। ওরা যখন একসাথে কথা বলছিল, কোথা থেকে এক বুড়ি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ওদের কাছে এসে বলে, বাবু, তোমরা যেও না ওখানে। ঠাকুমার কথা শুনে রাজু বলে, কি বলছো ঠাকুমা, যাবো না কেন? ওখানে রাতের পর শ্বাস নেয় অন্য দুনিয়ার লোক। ঠাকুমার এই কথা শুনে সুধাংশু বলে, ঠিক বুঝলাম না ঠাকুমা, ব্যাপারটা একটু খুলে বললে ভালো হয়। কষ্ট দাদা মরে শান্তি পায়নি, আজও তাহার আত্মা ঘুরে বেড়ায়। রাতের বেলায় ওই জায়গাতে গ্রস্ত গান করি, আর ওই গান শুনে লোকে হারিয়ে যায়। যেদিন থেকে তাকে মেরে ফেলা হয়েছিল, সেদিন থেকেই এই জায়গাটা অভিশপ্ত। ঠাকুমার কথা শুনে সুধাংশু রেগে গিয়ে বলে, ওইসব অভিশাপ টভিশাপ আমি বিশ্বাস করি না ঠাকুমা। বিশ্বাস করো বা না করো, তোমাদের দলে যদি কেউ হারিয়ে যায়, তাহলে আমি অবাক হব না। এই বলে ঠাকুমা কোথায় যেন উধাও হয়ে যায়। ওরা দুজন একে অপরের দিকে একবার চায়। এই কি ব্যাপার, ঠাকুমা কোথায় হারিয়ে গেল? আরে দূর, তুই ছাড় তো ঠাকুমার কথা, তুই চল আমার সাথে, আমরা যাই বরঞ্চ। এই বলে ওরা দুজন একসাথে যেতে থাকে ওই মাঠের উদ্দেশ্যে। এরপরে একটা নদী পড়বে, ওই নদীর পরেই মাঠটি। নদীর পাশে রাস্তা দিয়ে ওরা দুজন হেঁটে যেতে থাকে। এবং অবশেষে ওরা ওখানে পৌঁছে যায়। এই তো, এটাই সেই গোষ্ঠগানের মাঠ। কার এত সাহস আমার মাঠে আসে? ওই আওয়াজ শুনে ওরা থমকে দাঁড়ায়। তুমি কে? তোমাকে আমরা দেখতে পাচ্ছি না কেন? সামনে আসো আমাদের। আমি গোষ্ঠভূত,
আমি কাউকে আজকে ছাড়বো না। ও, তুমিই তাহলে গোস্ত, তোমার কথাই তাহলে সবাই বলছিল। যেই দিন থেকে আমাকে এই মাঠে চালাকি করে মারা হয়েছিল, সেই দিন থেকে আমি এই মাঠে বসবাস করি। ওরে বাবা রে, কি ভয়ঙ্কর দেখতে! সুধাংশু, পালিয়েছ? আমাদের ছেড়ে দাও, আর কখনো আসবো না এখানে। দেরি হয়ে গেছে, তোরা আর বাড়ি ফিরতে পারবি না। তোরা আজকে আমার শিকার। সুধাংশু, তুই কোথায় গেলি? আমি বাড়িতে গিয়ে কি বলবো? যে আমার মাঠে ঢুকেছে সে আর বেরোতে পারেনি, সে হলো আমার শিকার। এবং তারপর রাজু ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এবং পরদিন সকালে গ্রামবাসীদের সামনে ও সব ঘটনা খুলে বলে। বাবা, আমি তো তোমাদের কালকেরই সাবধান করেছিলাম, তোমরা তো আমার কথা শোনোনি। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও মজার কার্টুন পেতে আমাদের পাশে থাকবেন।